কোরবানির ঈদের পরদিনও রাজধানীর বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। যদিও সিটি কর্পোরেশন আশ্বাস দিয়েছিল রাতের মধ্যেই সব বর্জ্য সরিয়ে ফেলা হবে। রাজধানীর উত্তরা, মিরপুর ও মালিবাগ সহ বেশ কিছু স্থানে বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধ ও ভোগান্তির অভিযোগ করেছেন স্থানীয়রা। অবশ্য দ্রুত বর্জ্য অপসারণের ট্রাক সংকটকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। ঈদের দিন দুপুর থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশনে শুরু হয় পশুর বর্জ্য অপসারণের তোড়জোড়। প্রতিশ্রুতি ছিল এদিন রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। তবে কিছু এলাকায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র। উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলের পিলার ঘেঁষে যে অবৈধ হাট গড়ে উঠেছিল সেখানে এখনো আবর্জনা রয়ে গিয়েছে। পাশাপাশি মিরপুর ১১-র মিল্লাত ক্যাম্পেও দেখা গিয়েছে গতকালের কোরবানির বর্জ্য পড়ে থাকতে। কালকে ময়লা নিয়ে গেছে, আজকে আপনার কুরবানির সব ময়লা এখানে ফালাইছে, এখন পর্যন্ত গাড়ি আসে নাই। আমরা এখানে পরিবেশে থাকি, আমরা হাঁটাচলা করি, এখান থেকে আমরাও দুর্গন্ধ পাই, আমাদেরও এখানে দুর্গন্ধ ছড়ায় এটা ময়লার। অনেকেই অভিযোগ করছেন কোরবানির বর্জ্য অপসারণ না করার কারণে তৈরি হচ্ছে গন্ধযুক্ত এবং নোংরা পরিবেশ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ৭২ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণের জন্য সময় বেঁধে দিয়েছিল ডিএনসিসি। তবে বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় হাটসহ বিভিন্ন এলাকাতে এখনও বর্জ্য রয়ে গিয়েছে, আর এতে ভোগান্তিতে নগরবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কী চিত্র, সেই খবর জানাবে সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে ভিন্ন চিত্র ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়। মালিবাগ, সবুজবাগ, কমলাপুর ঘুরে দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে বর্জ্য। চা দোকানি সালেহা মালিবাগ বাজারের পাশের এই স্থানে বহু বছর ধরে ব্যবসা তার। রাস্তায় পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধ তার নিত্যদিনের সঙ্গী। তবে কোরবানির ঈদের বর্জ্য যেন দুর্গন্ধের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গন্ধ আসলে ভালো কাস্টমার মনে করেন বসতে চায় না, এখানে যারা ভদ্রলোক তারা বসতে চায় না। এমনি আমাদের মতন যারা নর্মাল পেটের খিদা কারণে বসে খায়, ওনাদের উচিত যে ময়লা যখন করা তখন পরিষ্কার করা উচিত। অন্যরা না করলে তো আমাকে কিছু করার নেই। বর্জ্য পড়ে থাকার এমন চিত্র দেখা যায় রাস্তায় কিছু দূর পরপরই। এতে রাস্তায় চলাচলে যেমন ভোগান্তিতে পড়ছেন পথচারী, তেমনি নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ চোখে পড়ার মতো নয়। এই রোডে দিয়ে সবসময় মানুষ চলাফেরা করে, এই রোডে ময়লা আলায় পুরা বর্জ্য আলায়। কেন সে ময়লা পরিষ্কার করেন? তারা বেতন দেন সিটি কর্পোরেশনের। এই গন্ধ আরো বিচ্ছিরি গন্ধ, দেখেন অনেক জায়গায় ঘুরে দেখেন। কমলাপুরের টিটিপাড়া সড়ক, পশুর হাট এবং পশু জবাইয়ের পরে সৃষ্ট বর্জ্য আশেপাশে তৈরি করেছে দুর্গন্ধ। চ্যানেল ওয়ানের উপস্থিতি দেখে তড়িঘড়ি করে আসে সিটি কর্পোরেশনের গাড়ি। দক্ষিণ সিটির একজন পরিচ্ছন্নতা পরিদর্শক বলেন, দ্রুতই সব বর্জ্য অপসারণ করা হবে। এর ভিতরে অনেক বসবাস করে অনেক লোকজন, সেগুলো ওই লোকজনগুলো হচ্ছে ইললিগাল ডাম্পিং করছে। পরিচ্ছন্ন পরিদর্শক এখানে আমি নিয়োজিত আছি, আমাদের সকলের সমন্বয়ে এটা আশা করি সমাধান হয়ে যাবে। পরবর্তীতে এরকম তারা করবে না। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাক না থাকায় কার্যকলাপে কিছুটা বিলম্ব হলেও দ্রুতই সবখানে বর্জ্য অপসারণ করা হবে। সকালে শাহজাহানপুর পশুর হাটের বর্জ্য অপসারণ পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সারাদিন কোরবানি হয়েছে, এমনকি সন্ধ্যাবেলাও হয়েছে। সেগুলোকে আমাদের রাত্র ১২টা-১টা পর্যন্ত অপসারণ করতে যেয়ে সেগুলো পরবর্তী পর্যায়ে আর ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ৮ ঘন্টার আলটিমেটামের পর এখন পর্যন্ত কেটে গেছে প্রায় ১৫ ঘন্টা। তবে এখনও রাস্তার বেশিরভাগ জায়গায় সরেনি বর্জ্য, দেখা যায়নি কোনো পরিচ্ছন্নতা কর্মীকে। স্থানীয়রা বলছেন, পচনশীল এই বর্জ্য দ্রুত স্থানান্তর করা না হলে ছড়াতে পারে বড় কোনো রোগবালাইয়ের জীবাণু। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।